আপনার যখন মালয়েশিয়াতে আসবেন তখন কিন্তু মালয়েশিয়া থেকে আপনার প্রতিদিন 500 থেকে 400 টাকা আপনি ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করতে পারবেন? আপনি যদি কোনো এতে কাজ পান, আপনি কিন্তু এখান থেকে আপনার প্রতি মাসে আপনার ধরেন 70,000 60,000 টাকা ইনকাম করতে পারবেন খুবই ইজিলি পাবে। তবে একটা বিষয় হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আপনি যখন কোনো একটা হোটেলে বা কোনো একটা রেস্টুরেন্টে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে পার ঘন্টা অনেক রেস্টুরেন্ট আপনাকে 10 আরাম করে দিবে, অনেক রেস্টুরেন্ট একবার 12 আরাম করে দিবে, 14 আরামে দেয়, ঠিক আছে? তো এইগুলো ঘন্টা হিসাব করলে আপনার 10 আরামে কত হচ্ছে 300 350 বা 14 আরাম হলে আপনার 400 টাকা এমন হচ্ছে। দেখেন, আপনি যদি মালয়েশিয়াতে কাজ পেয়ে যান তখন কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন খুবই ইজিলি পাবে। তবে আমি একটা জিনিস একটা বলতে চাচ্ছি, যারা যারা স্টুডেন্ট আছেন তারা বিশেষ করে দেখেন, প্রথম অবস্থায় কিন্তু তারা কাজ পায় না। কেন কাজ পায় না? কারণ নতুন অবস্থা, তারা কিন্তু অনেক মানুষের সাথে তাদের কমিউনিকেশন নাই, অনেক মানুষ পরিচিত নাই। তো আপনি যখন মাসখানেক বা 2 মাস 3 মাস বা 1 মাস থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার মালয়েশিয়ার সিচুয়েশন আপনি বুঝতে পারবেন। আর যখন একটা কাজ পেয়ে যাবেন তখন কিন্তু আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থা যদি আপনার স্কিল না থাকে, আপনাকে ওরা 1400 1500 বা 1600 এমনকি 1800 আরামে অফার দিতে পারে। আবার কোনো কোনো চাকরির ক্ষেত্রে আপনাকে 2200 বা 2300 আরামে দিয়ে থাকে। তবে এটা আসলে আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? তবে একটা জিনিস এখানে একটা বড় সমস্যা হচ্ছে কি জানেন ভাই, মালয়েশিয়াতে এজেন্টদের প্রবণতাটা বেশি। কেন? কারণ এজেন্ট ছাড়া এখানে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে। যে আপনি যদি কারোর মাধ্যমে চাকরি নিতে চান, তারা কিন্তু আপনাকে বলবে যে 400 টাকা 500 টাকা বা মানে আরাম দেওয়ার জন্য, বা 200 250 আরাম দিলে পরে আপনাকে ওরা চাকরি দিবে, ঠিক আছে? তো এই ধরনের চাকরি আসলে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের চাকরি একটা প্রতারণা, ঠিক আছে? তো এই ধরনের চাকরি আমি প্রায় সময় আমি বিরত থাকি, কারণ এই ধরনের চাকরি থেকে আমি কাউরে সাজেস্ট করি না। কারণ আমি যতগুলো চাকরি নিয়েছি মালয়েশিয়াতে এসে, আমি নিজে নিজে নিয়েছি। আমি প্রত্যেকটা জায়গাতে, আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে, হোটেলে, শপিং আমি নিজে নিজে গেছি যে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, আপনাদের কোনো লুক লাগবে কিনা। প্রত্যেকটা জায়গাতে যাওয়ার পর আমি অনেক জায়গায় সাড়া পেয়েছি, আমি সিভি সাবমিট করেছি, ওদের সাথে নাম্বার কমিউনিকেশন করেছি। তো ফাইনালি কিন্তু আমি অনেক জব করেছি। আমি কিন্তু 5 স্টার রেস্টুরেন্টে জব করেছি, একটা জার্মান রেস্টুরেন্টে জব করেছি, এবং আপনার একটা রিসোর্টে আমি জব করেছি। প্রায় অলমোস্ট অনেক কিছুতে আমি চাকরি করেছি। তবে আমার এই অভিজ্ঞতা আমি আসলে আপনার মধ্যে শেয়ার করতেছি। দেখেন, এখানে কিন্তু ইনকাম আছে। এমনকি আমি পার্ট টাইমে কিন্তু অনেক জায়গায় কাজ করছি, বা এখনও রাইট নাও আমি এখন কাজ করতেছি, ঠিক আছে? তারা আমাকে বেসিক 8 ঘন্টা 75 আরএম বা 80 আরএম দেয়। আর এই বেসিকের পর যে আপনার যত ঘন্টা আপনি ওটি করবেন, মানে পার্ট টাইম করবেন, ওভার টাইম করবেন, যেটা বোঝানো হচ্ছে, এটা আপনাকে ঘন্টায় 9 টাকা দেওয়া হয়, 10 টাকা দেওয়া হয়, ঠিক আছে? আপনার 4 ঘন্টা করেন, 5 ঘন্টা করেন, এই অনুসারে তারা কিন্তু আপনাকে টাকা দিবে, ঠিক আছে? তো আসলে এখানে পার্ট টাইমে কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা। আপনার নতুন অবস্থা কোনো কোম্পানিতে আপনি যেটা ফুল টাইম চাকরি আপনি নাও পেতে পারেন, ঠিক আছে? আপনার যদি প্রথম অবস্থায় একটা পার্ট টাইমের চাকরি নেবেন, পার্ট টাইমের চাকরি করলে আপনার এখানে সাপ্তাহিক বা 10 দিন 15 দিন করলে আপনার এখানে একটা কী হবে, এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? তো আসলে এটা আসলে যে জিনিসগুলো আমি বলতেছি, এটা আসলে রিয়েল লাইফের কথা। মালয়েশিয়ার যারা আসতে চাচ্ছেন, মালয়েশিয়া আসলে যারা চিন্তা করতেছেন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, তাদের জন্য আসলে আমি এই ভিডিওটা আমার মূলত তৈরি করা। কারণ অনেক কিন্তু অনেক সিচুয়েশন জানে না, অনেক কিন্তু অনেক কিছু জানে না। তো আপনার যখন আসার আগে সম্পূর্ণ বিষয় আপনার জানবেন। এখানে আসার পর আপনার কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাজ নিতে হবে, আপনার কার সাথে যোগাযোগ করলে ভালো হবে, কোন জিনিসটা করলে আপনার প্রতারণার শিকার হবে, কোন জিনিসটা জন্য আপনার জন্য বেটার হবে, আপনার কোথায় থাকলে ভালো হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি রিয়েল লাইফে শেয়ার করবো, ঠিক আছে? দেখেন ভাই, বিশ্বাস করেন আপনি, মালয়েশিয়াতে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো আসলে আপনার অনেক স্টুডেন্ট কিন্তু বলবে না, অনেক এজেন্সি, অনেক এজেন্ট, তারা কিন্তু এই কথা কাউকে বলবে না, ঠিক আছে? কারণ এই কথা বললে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, তাদের বিজনেসের ক্ষতি হবে। তো যাই হোক, ফাইনালি আজকে শুধু আমি কাজের ক্ষেত্রে, আমি যে মালয়েশিয়াতে আসলে আপনার কত টাকা ইনকাম করতে পারবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করার লাগে, প্রত্যেকটা বিষয় শর্টকাটে শেষ করেছি। আমি নেক্সট টাইমে আরও ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা মালয়েশিয়াতে আসতে চান, আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, এবং কোন বিষয়গুলো জানতে চান আমাকে নক করবেন। থ্যাংক ইউ।